পঞ্চগড় সদরের দুটি স্কুলের একটির পরিত্যক্ত ঘরে গড়ে উঠেছে ময়লার স্তূপ। বাজারের সব ময়লা ফেলা হচ্ছে স্কুলের ভেতর। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে ওই দুই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয়রা। ময়লার ভাগাড় সরিয়ে নিতে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। খোঁজ নিয়ে ব্যবস্থার আশ্বাস দিয়েছে শিক্ষা অধিদপ্তর। সরকার হায়দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ের অন্যতম ঐতিহ্যবাহী জগদল বাজার। প্রতি শনি ও বুধবার এই বাজারে হাট বসে। বাজারের পাশেই জগদল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরিচ্ছন্ন আর ঝকঝকে এই স্কুলের সীমানায় ঢুকলে চোখ জুড়িয়ে গেলেও নাক আটকে যাবে উৎকট দুর্গন্ধে। প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি পরিত্যক্ত ভবন এখন ময়লার ভাগাড়। বিকাল হইতে না দেখবেন মাটির লোকে ভর্তি, এই যে বুট বেচা, চানা বেচা, অমুক বেচা, তমুক বেচা, খায় আবার কাগজে ফেলে, প্রতিদিন কম বেশি পরিষ্কার করা হয়। বাজারের সব ময়লা এবং হোটেলের সব ময়লা আমাদের বিদ্যালয়ের মাঠে ফেলা হচ্ছে, তার জন্য আমরা মাঠে খেলতে পাচ্ছি না। খুব গন্ধ লাগে, আমরা ক্লাস করতে পারি না। এখানে মরা পশু পাখি আনে, এখানে ফেলায় রাখে, এটা খুব খারাপ দুর্গন্ধ হয়, ছড়ায়, বাচ্চাটা এখানে থাকতে পারে না। ময়লা ফেলতে নিষেধ করলেও শুনছে না কেউই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ভবনটির ব্যাপারে বিভিন্ন দপ্তরে জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমার করার কিছু নাই, কি করবো, যেটুকু আর কি আমি স্যারদের বলার আমি বলেছি, লিখিতভাবেই বলেছি। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। মানুষ ময়লা আবর্জনা গার্বেজ করছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে, সেটা আমরা জরুরি ভিত্তিতে দেখে কিভাবে এই অবস্থাটা উন্নয়ন করা যায় সে বিষয়ে আমি ব্যবস্থা করব। দুর্গন্ধে মনোযোগী হতে পারছেন না শিক্ষার্থীরা, নষ্ট হচ্ছে পড়াশোনার পরিবেশ। দ্রুতই এই সমস্যার সমাধান করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষক, শিক্ষার্থীদের। আল হাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।